নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি ভেজ ডাল। একদম স্বাদে ও গন্ধে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বাড়িতে কীভাবে বানাবেন জানতে সম্পূর্ণ ভিডিও দেখে নিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়েছি মুগ ডাল। অবশ্যই কিন্তু এখানে মুগ ডালের ব্যবহার করতে হবে, অন্য কোনো ডালের ব্যবহার করলে চলবে না। মুগ ডাল আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবেন। এবার এটা খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের চুলায় কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হালকা একটু সর্ষে তেল দিচ্ছি। তেল কড়ার মধ্যে খুব ভালো করে চাড়িয়ে নেওয়ার পর এবার এই ডাল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা ভাজা হয়ে আসবে। অবশ্যই ডাল খুব ভালোভাবে ধুয়ে নেবেন, আর খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই। হালকা একটু নাড়াচাড়া করলে দেখতে পাবেন যে ডালের মধ্যে যে জলভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে আর ডাল ঠিক এইরকম ঝরঝরে হয়ে এসেছে। ডাল যখন ঠিক এইরকম ঝরঝরে হয়ে আসবে তখন এটা গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো প্রেশার কুকার। আমি প্রেশার কুকারের মধ্যে জল সমেত নিয়ে বসিয়েছি। যতটা ডাল নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণে জল নেবেন। জল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এইবার ভেজে রাখা ডাল দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে দেবো। আর 5 থেকে 6টা সিটি দিলে ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার গ্যাসের ফ্লেম একদম হাই করে দিতে হবে, তাহলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর এখানে মোট আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। ডালটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেল। অন্যদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কী কী সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি। সবজিগুলো আমি এখানে কিউব সাইজ করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে সবজিগুলোকে কেটে নিতে হবে। গাজর আমি এখানে কিউব সাইজ করে কেটেছি। আর নিয়েছি বিম কড়াই। বিম কড়াইগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। অবশ্যই সবজিগুলো এরকমভাবে কাটবেন, তাহলে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। এইবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে এর মধ্যে দিচ্ছি গাজর কুচি। তারপর এর মধ্যে দিচ্ছি বিম কড়াই। এইবার গাজর ও বিম কড়াই একসাথে হালকা একটু নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর একইভাবে মটরশুঁটিও এই সমস্ত কিছুর সাথে একসাথে মিশিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দেবো ক্যাপসিকাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে সবজিগুলো ছুঁয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। ক্যাপসিকাম দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। অবশ্যই সবজির মধ্যে লবণ ভাজার সময় দেবেন, তবে ভাজার সময় সবজির মধ্যে লবণ ঢুকবে। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম লোয়ে করে দেবো। অন্যদিকে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ডাল চেক করে নেবো এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে আমি একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে দেখলাম ডাল একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এইবার এটা আমি ডাল কাটার সাহায্যে খুব ভালো করে পাক দিয়ে নেবো, তাহলে ডালটা একদম মিহিভাবে ঘেঁটে যাবে। খুব ভালো করে ডাল কাটার সাহায্যে এইভাবে ঘাঁটিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 বাটির মতো আমি জল দিচ্ছি। অবশ্যই এইভাবে কিছুটা জল ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে ডালের মধ্যে জলের পরিমাণটা একদম ঠিকঠাক হবে আর ডাল খুব ঘন লাগবে না। জল দিয়ে ডালের সাথে জল আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চেক করে নেবো সবজিটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। যেহেতু গ্যাসের ফ্লেম লোয়ে ছিল আর লবণ দিয়েছিল সবজির মধ্যে, তাই জল বেরিয়ে এসেছিলো আর সবজিটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে এসেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেবো। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এগুলো ভাজা হয়ে আসবে। সবজি আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই কড়ায় আবার কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেম একদম হাই আছে। হাই ফ্লেমে পেঁয়াজ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার হাফ চামচ রসুন বাটা। রসুনটা এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিচ্ছি আদা ও জিরে বাটা। হাফ চামচ আদা ও জিরে বাটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই সমস্ত কিছু নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে গুঁড়ো মশলা, যার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচকে একটু বেশি ও সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো, একটু সময় নিয়ে কষিয়ে নেবো। যখন মশলা এরকম শুকিয়ে আসবে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো ও আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো।
মশলা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল। ডাল আমি আগে থেকেই পাক দিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত পরিমাণ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম হাইয়ে আছে। ডালের মধ্যে হালকা একটু ফুট এলে ভেজে রাখা সবজি ডালের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর খুব ভালো করে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখানে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এইবার এটা ফুটে আসার অপেক্ষা করব। অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন, আর এটা 5 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেবেন। তাহলে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।